নমস্কার সকল বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা দেখব, যে দেখুন এখানে লেখা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফের ক্লার্কশিপ পদে লোক নিচ্ছে, বা সমস্ত যারা এখনও চাকরির জন্য বসে আছেন তারা অবশ্যই ক্লার্কশিপ পরীক্ষায় বসুন। বলা হচ্ছে যখন মাধ্যমিক পাশে 23টা জেলা থেকে কিন্তু নেওয়া হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষায়। তো বন্ধুরা, যেটা দেখাবো যে ওয়েস্ট কানা হচ্ছে আচ্ছা। তো নমস্কার বন্ধুরা, এখানে যেটা লেখা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য অবশেষে ফের দারুণ সুসংবাদ। কারণ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিসের মাধ্যমে ফের নতুন করে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। তো এখানে যেটা রয়েছে দেখবেন যে পশ্চিমবঙ্গের অনেক বেকার যুবক যুবতী রয়েছে, তাদের জন্য অবশ্যই সুসংবাদ নিয়ে এসছে ক্লার্কশিপ বিজ্ঞপ্তি। তো রাজ্যে অবশ্যই ফের ক্যান্ডিডেট নেওয়ার জন্য তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। 2023 সালে শেষ ক্লার্কশিপ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এবার ফের ডিসেম্বরে নতুন করে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। তো সেই বিষয়ে আজের এখানে আমি আপনাদের জানাবো। এখানে দেখুন, আপনারা যেটা দেখতে পাবেন যে গত বছর ডিসেম্বর মাসে শেষ ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল। আবার ফের পার্ট 1 পরীক্ষা এবছর নেওয়া হয়েছে। তো যদিও সেই ফলাফল এখনও বাকি রয়েছে, তার মধ্যে পাশাপাশি পার্ট 2 অন্যান্য নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে। আর ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিসের তরফে ক্লার্কশিপ পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গ 20টা জেলা থেকে প্রার্থী নেওয়ার জন্য তারা আবেদন করেছেন। আর এর মধ্যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হবে। তো সেই সম্পর্কে আমি জানাবো কি রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখুন যে নিয়োগটা কিভাবে হবে। বলছে প্রতি বছরের ন্যায় এবছর ক্লার্কশিপ পরীক্ষা আয়োজন করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তবে এখনও পর্যন্ত বিস্তারিত নোটিফিকেশান সেভাবে জারি করেনি। অফিসিয়াল ভিজিটে যেটা বলা হয়েছে। ক্লার্কশিপ পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা থাকে সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে। ইংরাজিতে প্রতি মিনিটে 20টি, বাংলায় 10টি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। যে বয়স লাগে, বলতে যে সকল যোগ্য প্রার্থীর আবেদন করবেন তাদের বয়স থাকা দরকার ন্যূনতম 18 বছর এবং সাধারণত সর্বাধিক 40 বছর। এসসি এসটি ওবিসি কিংবা অন্যান্য সংরক্ষিত জন্য নিয়ম অনুযায়ী বয়সের কিন্তু ছাড় কিন্তু রয়েছে। তো আপনারা জানেন যে বয়সসীমা অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো যে একটা বিজ্ঞপ্তি ছিল যে 12-24 একটা বিজ্ঞপ্তি, যেটা তথ্য যেটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগের সংস্থা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, পদের নাম ক্লার্ক। শিক্ষাগত যেটা যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং কম্পিউটার জ্ঞান, টাইপ স্পিডটা ভালো থাকতে হবে, ইংরেজিতে 20টি শব্দ, মিনিটে বাংলায় 10টি শব্দ। বয়সীমা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। নিয়ম অনুযায়ী কিন্তু একটা ছাড় রয়েছে। তো নিয়োগ প্রক্রিয়া 3টি পার্ট রয়েছে। একটা হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1, পার্ট 2 এবং কম্পিউটার টেস্ট এবং টাইপিং টেস্টটা অবশ্যই থাকবে। কীভাবে করতে হবে বলে দিই একবার, যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে গিয়ে ভিজিট করতে হবে। তারপরে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনি পড়ে নেবেন। তারপরে প্রার্থীকে রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট জায়গায় ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন হওয়ার পরে প্রার্থীকে লগ ইন করতে হবে। জরুরি সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর প্রার্থীকে নির্দেশ মতো নির্দিষ্ট সাইজে ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। এরপর প্রার্থীকে আবেদন মূল্য ক্যাটাগরি অনুযায়ী প্রযোজ্য হলে জমা করতে হবে। তো আবেদন মূল্য যেটা রয়েছে, এক্ষেত্রে প্রার্থীকে ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য প্রযোজ্য করতে হবে।
প্রথম পার্ট রয়েছে, দ্বিতীয় পার্ট রয়েছে, কম্পিউটার টেস্ট এবং টাইপিং টেস্ট আছে। প্রথমে ধাপে ধাপের জন্য অবজেক্টিভ টাইপের প্রশ্নের মাধ্যমে ইংরেজি জেনারেল স্টাডিজ তিন বিষয় থেকে মোট 100 নম্বরের ভিত্তিতে যাচাই করা হবে। দ্বিতীয় পার্টে প্রার্থী সফল হলে প্রার্থীদের ইংরাজি এবং মাতৃভাষার বিষয়েও ভিত্তি করে ডিসক্রিপটিভ প্রশ্ন যাচাই করা হবে। সবশেষে কম্পিউটার টেস্ট এবং টাইপিং টেস্ট নিয়ে প্রার্থীকে ফাইনাল মেরিট লিস্ট নিয়োগ করা হবে। তো এর জন্য আপনাকে যে সাইটে ভিজিট করতে হবে সেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনকে অবশ্যই ভিজিট করবেন এবং ডাউনলোডটা করে নেবেন। তো নমস্কার, আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।